আমি আজ বানাবো থানকুনি পাতার পেঁয়াজু। এই থানকুনি পাতার পেঁয়াজুটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আসলে এই থানকুনি পাতার পেঁয়াজুটা সচরাচর খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। হঠাৎ মনে হলো আমার হাজব্যান্ডের থানকুনি পাতা দিয়ে পেঁয়াজু খাবে আর ভর্তা খাবে। এই থানকুনি পাতার পেঁয়াজুটা কে কে খেয়েছো জানাইও। আমি কিন্তু মাঝে মধ্যে খাই। সো বন্ধুরা, চলুন দেখা যাক আজকে আমি থানকুনি পাতার বড়াটা কিভাবে বানিয়েছি। আমি প্রথমে থানকুনি পাতাটা বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি ডালের উপরে সবগুলো কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়েছি, থানকুনি পাতা কুচি করে দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, আর দিয়েছি বোম্বাই মরিচ। আর প্রথমে আমি 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। এখানে আমি 1 চামচই ব্যবহার করেছি, কারণ কাঁচামরিচ কুচি অনেকটি দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু ঝালঝালি খেতে অনেক মজা। আর ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চামচ, লবণ দিয়েছি 1.5 চামচ, মানে স্বাদ মতো লবণটা দেওয়া হয়েছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব 2 চামচ। এখন আমার মিক্সিং বোলটা আসলে ছোট হয়ে গেছিলো, তাই আমি অন্য পাত্রে ঢেলে মিক্স করতেছি। এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু খুবই ভালো লাগে, আপনারা কিন্তু খেয়ে দেখবেন। দেখুন কতটা সুন্দর লাগতেছে, কালারটাও কিন্তু সেই হয়েছে থানকুনি পাতাটা দেওয়াতে। দেখুন কতটা সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক মজা। চাইলে কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন। আমি কি বলেছি হয়তো আপনারা বুঝতে পারবেন, খেতে কিন্তু খুবই দারুণ। আর আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি একের পর এক সব পেঁয়াজও দিয়ে দিচ্ছি। এই বড়াটা কিন্তু আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছে, সবাই পছন্দ করে খেয়েছে, খুবই ভালো লাগছে। খুবই মজাদার একটা পেঁয়াজু, আপনারা কিন্তু খেতে পারেন। এই পাতাটা কিন্তু ঔষধেরও কাজ করে। এই পাতাটা নাকি অনেক উপকারে মা চাচিরা বলতো, আগে শুনতাম। এই পেঁয়াজুটা কিন্তু আপনি ইচ্ছে করলে খালিও খেতে পারেন, আবার ভাত দিয়েও খেতে পারেন। আমার হাজব্যান্ড তো খালি সব খেয়ে নিয়েছে, এত মজা পাইছে ও কি বলবো। আমার পেঁয়াজুটা কিন্তু বানানো হয়ে গেছে। দেখুন কতটা লাল লাল হয়েছে, একদম মশমশা হয়েছে। খুবই মজা লাগছে এই পেঁয়াজুটা। এত মজাদার একটা পেঁয়াজু, আপনারা কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগছে। পেঁয়াজুটা আমার বানানো শেষ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগতেছে, খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে। আর আমি আজকে কিন্তু থানকুনি পাতা দিয়ে ভর্তাটাও বানিয়ে নিয়েছি বড়া দিয়ে খাওয়ার জন্য। আর এই যে দেখুন আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর শুকনো মরিচ ভেজে সরষের তেল দিয়ে একসাথে লবণ দিয়ে মিক্স করে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি। এই ভর্তাটা দিয়ে কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর কে কে খেয়েছেন এভাবে ভর্তাটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমি কিন্তু মাঝে মাঝে এই ভর্তাটা খেয়ে থাকি। দেখুন এই ভর্তাটা কিন্তু এই পেঁয়াজুটা দিয়ে, থানকুনি পাতার পেঁয়াজুটা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগছে। ভাত দিয়ে খেয়েছিলাম। আর এই ভর্তাটার সাথে কিন্তু একটা ডিম ভাজি দিয়ে খেলে খুবই ভালো লাগে। আর এখানে আজকে আমি পেঁয়াজুটা দিয়ে খেয়েছি, তাই আজ ডিম ভাজলাম না। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কিন্তু এই ভর্তাটা আর পেঁয়াজুটা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।